কল্যাণীতে গড়ে উঠল টাটা মোটরসের বর্জিতাংশ কারখানা। এই কারখানার মূল কাজই হলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া 4 চাকা থেকে শুরু করে 16 চাকা গাড়িগুলির মধ্যে কোনো যন্ত্রাংশ ব্যবহারযোগ্য থাকলে তাকে মেরামতি করে পুনরায় ব্যবহার করার চেষ্টা করা তথা অকেজো অংশগুলিকে বর্জিতাংশে বদলে ফেলা। টাটা মোটরসের এই কারখানার নাম দেওয়া হয়েছে রিসাইকেল উইথ রেসপেক্ট। কল্যাণী কুলিয়া রোড সংলগ্ন এলাকায় টাটা মোটরসের গড়ে ওঠা নতুন কারখানাটি বৃহস্পতিবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ভার্চুয়ালি যোগদান করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলমেশ রায়চৌধুরী, টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট তথা টাটা ট্রাকস মোটরস কমার্শিয়াল ভেহিকেল বিজনেস হেড রাজেশ কাউল। এদিন ফিতে কেটে তথা প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে কারখানার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিটের সামনে থাকা ফলকটি উদ্বোধন করা হয়। এরপর সংস্থার ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গোটা কারখানাটি ঘুরে দেখেন মন্ত্রী। রাজেশবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুন গাড়িতে রক্ষণাবেক্ষণ কম করতে হয়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ গাড়িতে রক্ষণাবেক্ষণ বেশি করতে হয়। कस्टमर को पोल्यूशन कम होगा और उसका कॉस्ट ऑफ ऑपरेशन कम होता है, क्योंकि नई गाड़ी में मेंटेनेंस कम होता है, ये पता ही है। पुरानी गाड़ी होती है 10 साल होती है तो मेंटेनेंस बढ़ता है, नई गाड़ी में मेंटेनेंस कम हो तो कस्टमर खुश, कम्युनिटी एट लार्ज विल बी हैप्पी because they are getting much more from all the stakeholders, whether it is OEMs like Tata Motors or the government of Bengal or the investors like Mr. Podar and Mr. Himmat Singha, those who are coming, जो लोग इधर, तो उसके लिए भी प्रावधान है। जब आप जो चीज़ नहीं होगा यूज़, उसको सिस्टमैटिकली डिस्पोज किया जाएगा। हम देखिए जो मटेरियल यूज़ नहीं होगा वो भी कहीं ना कहीं एक हम पहले तो कैप्चर कर रहे हैं सिस्टम में कि क्या ऐसी चीज़ है जिसको हमने अच्छी तरह हैंडल करना है। पोल्यूशन कम होगा, पोल्यूटेंट्स बहुत कम करने, वो हमारा उद्देश्य है। इसको और पूरी लाइफ साइकिल ऑफ व्हीकल में हम मैनेज करेंगे, फ्रॉम सेल टू रीसेल एंड आफ्टर रीसेल हाउ डू वी डिस्पोज दैट मोर स्ट्रक्चरली in a more seamless manner where customer sees and larger stakeholders are and community at large is protected. Thank you so much. তাতে পলিউশন কম হবে, যাতে গ্রাহক ও মানুষের সুবিধা হবে। অন্যদিকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রিসাইকেলিংয়ের মাধ্যমে প্রকৃতির সম্পদের অপচয় কম হবে। যে প্রাকৃতিক সম্পদগুলো, যে স্টিল ফিল যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোকে রিসাইকেল করে আমরা সেটা ব্যবহার করব, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের অপচয় কম হবে। এগুলো অনেকগুলো পরিবেশের জন্য, মানুষের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য উপযোগী এটা সংস্থা, এবং আমরা চাই যে স্মার্ট এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বাংলায় গড়ে তোলার জন্য এটা অবশ্যই করি। এটা হাইকোর্টের অর্ডার আছে, জাতীয় সড়কে হাই রোডে 3 হুইলার উঠতে পারবে না, এবং আমাদের ট্রাফিক পুলিশ প্রশাসন ট্রাফিক কন্ট্রোল করে, তারা নিয়মিতভাবে এগুলো দেখছে এবং কোথাও কোথাও ধরপাকড়ও হচ্ছে, তাদের সরিয়ে দেওয়ারও চেষ্টা হচ্ছে। কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে প্রশাসনের চোখ এড়িয়ে তারা জাতীয় সড়কে ওঠে। টোটো অনিয়মিত বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। টোটো এখন উঠে যাওয়া মানে হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট বাড়ছে। আমরা চাইছি যে অ্যাক্সিডেন্ট কমে যাক, তাই 3 হুইলার হাই রোডে উঠতে পারবে না, কোর্টের অর্ডার আছে এবং আমরাও সেটা এনফোর্সমেন্ট চালাই। এটাই পরিবেশের জন্য টেকসই হবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।